থেকে হলদিয়ার পক্ষ থেকে খালেক কাকার পক্ষ থেকে চন্দন বোকার পক্ষ থেকে জামাল নিতার পক্ষ থেকে হলদিয়ার মাটি সালাম ভাইয়ের ঘাটি সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন আমার থানা কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ, অঙ্ক দলের নেতৃবৃন্দ এবং সিদ্ধার্থ এলাকার সর্বস্তরের ভাই বোনেরা। বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করবো না। আজকের এই সিদ্ধার্থ মানে সামান্যতম শীতবস্ত্র আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাকে সাজা দেওয়ার পরে এ দলের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং দায়িত্বভার গ্রহণ করার পরে সংকটে, সংগ্রামে, আন্দোলনে এবং প্রাকৃতিক দুর্যোগে সর্বসময় যেন দলের নেতা কর্মীরা এই সাধারণ মানুষের পাশে থাকে এই নির্দেশনা নিয়েই এবং তিনি বরাবরই দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই হলদিয়ায় এই শীতবস্ত্রটি ইউনিয়নে আমরা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি। আমাদের এই বিতরণ অর্থাৎ জনগণের পাশে থাকা কিন্তু এখানে আমাদের শুরু এবং শেষ না। এই কিছুদিন আগেও যেটা দেখলেন ভারত সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ফেনী নদীর বাঁধ ছেড়ে দেওয়ার পরে আমাদের এই বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই বানভাসী মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ। এবং আপনারা আরো দেখেছেন 2018-19 যে কোভিড অর্থাৎ করোনার সময় এক দেশ থেকে আরেক দেশে মানুষ যেতে পারেনি। সমস্ত যানবাহন, আপনার উড়োজাহাজ, নৌপথ, আকাশপথ, স্থলপথ অর্থাৎ সারা দুনিয়াটাকে স্থবির ছিল। এই এক ঘরের মানুষ আরেক ঘরে যেতে পারে নাই, এক রুমের মানুষ আরেক রুমে যেতে পারে নাই। ঠিক সেই মুহূর্ত তারেক রহমানের নির্দেশে আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের সর্বস্তরের মানুষের মাঝে গিয়েছে মৃত্যুকে সামনে রেখে, মৃত্যুর সাথে আলিঙ্গন করে তার নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা একটু বসে থাকি না। আমরা যেখানে যেভাবে পেরেছি সেই কোভিডকে আমরা মোকাবেলা করেছি। এই দলটারই জন্ম, জিয়া রহমান দলটাকে সৃষ্টি করেছিলেন। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই জিয়া রহমানের নেতৃত্বে এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লাভ করেছে। এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার সময় তিনি বলেছিলেন দেশের পক্ষে সার্বভৌমতা আন্দোলন, দেশের গণতন্ত্র থেকে শুরু করে সমস্ত অধিকার আন্দোলনের জন্য এই জাতীয়তাবাদী দলটাকে আমি দেশের মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই দলটা দুর্যোগ সময় বিভিন্ন সময় জনগণের পক্ষে থাকবেন এবং সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠার জন্য 91 গভর্নমেন্ট সৃষ্টি হয়েছিল। আবার স্বৈরাচারী সরকার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্বে এবং তার কারাবরণের পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বশেষ 5 তাই আপনারা দেখেছেন সেই 15 বছরের আন্দোলন সংগ্রামে কত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 30,000 নেতা কর্মীকে খুন, গুম, হত্যা, নির্যাতন এবং প্রায় 60,000 নেতা 60 লক্ষ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রকে সমূলে ধ্বংস করে দিয়ে অবৈধভাবে 3টা নির্বাচন করেছিলেন এবং সর্বশেষ নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে অংশগ্রহণ না করে ঐক্যবদ্ধতার কারণে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা
এবং তার দোষরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য যে তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করবে। তা আমরা এখান থেকে বলতে চাই, আমরা সর্বস্তরের জনগণ গণতন্ত্রের জন্য সরকারের সমস্ত সাহায্য সহযোগিতা করতে চাই এবং করবো। তবে অনেক এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনি একজন সভ্যজন ব্যক্তি, আপনি একজন সজ্জন ব্যক্তি, ক্ষমতারই আপনার কাছে বড় না, দেশ এবং দেশের জাতি আপনার কাছে বড়। তাই কোনো রকম কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উপেক্ষা করে জাতিকে বাঁচানোর জন্য দ্রুত নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তাই নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন করতে হবে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। গণতন্ত্রের প্রশ্নে কোনো ষড়যন্ত্রকারীর সাথে কোনো রকম আপোষ ফর্মুলা আমাদের নেতা নেত্রীরা করে নাই, আমরাও কোনো কারোর সাথে কোনো আপোষ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি হলদাবাসীকে ধন্যবাদ জানাই, খালেক বাসার, চঞ্চল, আমাদের জামাল, আমাদের আতাউর, আখিনুর, আনোয়ার, আমাদের কামাল,